নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি একটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব, পুরভরা কাঁকরোল। প্রথমে আমি 4টি কাঁকরোল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে এবার সেগুলি দুভাগ করে কেটে নিচ্ছি। আমার সব কাঁকরোলগুলি কাটা হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে জল আর লবণ দিয়ে কাঁকরোলগুলি ভাপাতে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। ঢাকা খুলে দেখছি কাঁকরোলগুলি সেদ্ধ হয়ে গেছে। একটা পাত্রে তুলে নিচ্ছি। কিছুক্ষণ রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্যে। ঠান্ডা হওয়ার পর এইভাবে চামচ দিয়ে ভিতরের বীজগুলো কুঁড়ে বার করে নিচ্ছি। আমার বীজগুলি সব বার করা হয়ে গেছে। এবারে শিলনোড়ায় বীজগুলি বেটে নিচ্ছি। আমার বীজগুলি সব বাটা হয়ে গেছে। একটা বাটিতে তুলে নিচ্ছি। ওই বাটাটার মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ ধনে জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ আর 1 চামচ গোটা জিরে, গরম মশলা 1/2 চামচ, 2 চামচ বেসন দিয়ে মিশিয়ে নিয়ে পেঁয়াজ ও আদা রসুন বাটা দিয়ে মেখে নিচ্ছি। এবার একে একে কাঁকরোলের ভেতরে পুরোটা ভরে নিচ্ছি। কাঁকরোলের ভেতরে সব পুর ভরা হয়ে গেছে। এবার গ্যাসে প্যান বসিয়ে তেল দিয়ে তেল গরম হলে একে একে পুর ভরা কাঁকরোলগুলি দিয়ে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সব কাঁকরোলগুলি ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার টমেটো সস আর পেঁয়াজের রিং, গাজর, শসা ও ধনেপাতা দিয়ে পুর ভরা কাঁকরোল পরিবেশন করছি। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন। সন্ধ্যের সময় এরকম মুখরোচক কিছু বানিয়ে খেলে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।